সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি খাবার করে দেখাতে, যে খাবারটা খুব সহজেই রান্না করা যায় এবং অবশ্যই কম উপকরণে এবং কম খরচে। সেই খাবারটাই আসলে মানুষ বারবার করতে চায়। আমরা সহজে সেটার দিকেই ঝোঁক দিই। ফুলকপি অত্যন্ত সহজলভ্য একটা খাবার। আমি আজকের এই রেসিপিতে কোনো প্রকার মাছ ব্যবহার করিনি। একটা নিরামিষ তরকারি, কিন্তু আমি ডিফারেন্ট স্টাইলে করেছি, যা আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি হলুদ সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ, কালো সর্ষে 1 টেবিল চামচ আর তিল 2 টেবিল চামচ নিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমি এখানে কোনো বাদাম বা পোস্ত ব্যবহার করিনি, আমি তিলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটাও বাদ দিতে পারেন। যা উপকরণ আছে সেটা দিয়েই সবসময় রান্না করার চেষ্টা করি। আমি আজকে ফুলকপি রান্না করব। খুব বড় বড় সাইজের ফুলকপি আছে আমার বাসায়, আমি বিভিন্ন রকমের রান্না করে আপনাদের দেখাবো। আজকে একটা মাঝারি সাইজের ফুলকপি রান্না করছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি 1 চা চামচ সর্ষের তেল নিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমি সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করেছি, যেহেতু আমি সর্ষে দিয়ে রান্না করব। আপনার চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা যেহেতু কম, তাই কম আঁচেই আমি রান্না করছি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা তুলে রেখেছি, এই হাঁড়িতেই আমি রান্না করছি। এবার আমি ফুলকপিগুলো ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, তাতে সহজে সফটও হবে এবং কালার হবে। আমি হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে মাঝারি আছে এটা একটু কালার হবে এই পর্যন্ত আমি ভেজে নেব। হলুদের রঙটাও তাতে পাকা হবে এবং ফুলকপিতে হালকা হালকা স্পট আসবে। আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে একটু করে আগুন আসে। এটা জরুরি না, কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে, সেটার জন্য আমি এটা করে নিচ্ছি। যারা এটা করতে অভ্যস্ত নন তারা এইভাবে নেড়ে চেড়ে আগুন ওঠানোর চেষ্টা করবেন না। চুলা বন্ধ করে দিয়েছি। তারপর আমি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চুলা বন্ধ না করলে এটা পুড়ে যাবে। এখন যে তাপ আছে এতে এটা সুন্দর মিক্স হয়ে যাবে। আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে একটা চমৎকার কালার হবে। এবার আমি যে বাটিতে সার্ভ করব, আমি সেই বাটিতেই রান্না করছি। আপনারা চাইলে একটু কোনো টিফিন বক্স বা স্টিলের কোনো বাটিতে ওটা রান্না করতে পারেন। আমি ফুলকপিগুলো তাতে দিয়ে 2 টেবিল চামচ আমি টক দই ভালো করে ফেটিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি। আমি এটা স্টিমে রান্না করব। এবার যে আগে সর্ষে বাটা ছিল ব্লেন্ড করেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো। অল্প লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, 1/4 কাপের মতো পানি দিয়েছি। প্রয়োজনে আর একটু পানি দেওয়া যেতে পারে। আমি আরও অল্প একটু পানি দিয়ে টোটাল 1/2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে একটু মশলাটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি একটা হাঁড়িতে পানি জাল দিয়ে রেখেছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি এটা ভাপে রান্না করব, আমি এভাবে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম উপরের দিকে, আর একটু শুকনা মরিচ এইভাবে কেটে কেটে দিচ্ছি, তাতে ফ্লেভারটাও ভালো লাগবে আর দেখতে খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি এটা 30 মিনিট রান্না করব। অল্প আছে 30 মিনিট স্টিম করলে এটা হয়ে যাবে।
30 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনি যদি এই কারিটা উপস্থাপন করেন, যে কেউ মুগ্ধ হবে। আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। এটা আসলে বোঝাতে পারবো না এটা কত সুন্দর। আমি এইভাবে ঢেকে দিয়ে আরও 2-1 মিনিট রেখে দিব, তাতে এই গরমে এই ফ্লেভারটা বেরিয়ে আসবে। খুবই সুন্দর হয়েছে। সর্ষে দিয়ে ভাপে রান্না ফুলকপি, এমনকি যে হাঁড়িতে আপনি সার্ভ করবেন, আপনি সেই হাঁড়িতে সরাসরি রান্না করতে পারেন, তাতে করে আপনার ঝামেলাটাও অনেক কমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি খুব অল্প সময়ের ভিডিওতে আমি এটা উপস্থাপন করতে। আমি ডিটেলসেও বলার চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে লিখতে পারেন। গ্রেভিটা দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।